নকল সিমেন্ট দিয়ে ছাদ ঢালাইয়ের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর এলাকায়। অভিযোগকারীর দাবি ৪৫ দিন পেরোলেও ছাদ জমাট বাঁধেনি। ডিলার দায় অস্বীকার করলেও ইঞ্জিনিয়ারদের মতে সিমেন্টটি নিম্ন মানের। প্রতিকার না পেয়ে পুলিশ এবং নির্মাণকর্মী ইউনিয়নের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। বাঁকুড়া জয়পুরের উত্তরপাড় অঞ্চলের ব্রাহ্মণকুন্দা গ্রামে নিম্নমানের সিমেন্ট দিয়ে ছাদ ঢালাইয়ের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের তীর স্থানীয় ডিলার রঘুনাথ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারী খোকন আলী খানের দাবি, আলট্রাট্রেক প্রিমিয়াম সিমেন্ট ব্যবহার করে ছাদ ঢালাই করার ৪৫ দিন পার হলেও তা জমাট বাঁধেনি। সামান্য আঘাতে হাতের আঙুলে উঠে আসছে ঢালাইয়ের অংশ, এমনকি ছাদ চুইয়ে ঘরে জল পড়ছে। খোকন জানান, বহু কষ্টে বাড়ি বিক্রি করে তিনি স্বপ্নের আস্তানা করছিলেন। ডিলারকে সমস্যার কথা জানালে তিনি গুরুত্ব না দিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানোর পরামর্শ দেন বলেই অভিযোগ। পরিস্থিতির প্রতিকার না পেয়ে তিনি পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন ও পুলিশের দ্বারস্থ হয়েছেন। খোকনের দাবি, অভিজ্ঞ মিস্ত্রি ও ইঞ্জিনিয়াররা ওই সিমেন্টকে ডুপ্লিকেট বা নকল বলে চিহ্নিত করেছেন। অন্যদিকে ডিলার রঘুনাথ মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সিমেন্টটি নকল বলে প্রমাণিত হলে তিনি সম্পূর্ণ দায়ভার গ্রহণ করবেন। তবে নির্মাণকর্মী ইউনিয়নের নেতৃত্ব জানান, তারা সরাসরি সিমেন্টটিকে নকল বলছেন না। প্রশাসনের হস্তক্ষেপে এই জটিলতার সমাধান হয় কিনা এখন সেটাই দেখার। মালিকা আমাদেরকে অভিযোগ জানায়নি। আমরা সর্বপ্রথম যখন শুনলাম যে রঘুনাথ মণ্ডলকে আর ইঞ্জিনিয়ারের লোকগুলোকে ওরা আটকে রেখেছে বাউনকুদায়, খবরটা পেলাম। আমি নিজের থেকেই গেছিলাম যে দেখি, যেহেতু আমাদের এলাকায় আমরা রাজমিস্ত্রি কাজের সাথে যুক্ত, তার জন্য দেখতে গেলাম। গিয়ে দেখলাম যে ছাদটা ঢালাইয়ে কিছু কিছু জায়গায় দেখছি যে হাত দিয়ে গিটি বেরিয়ে আসছে, মালগুলো জমেনি। তো আমি নিজের থেকেই মন্তব্য করলাম, ওখানে বললাম যে অনেক সময় হয় কি যে গোডাউনের সিমেন্ট থাকে, গোডাউনের সিমেন্ট যদি হয় তাহলে অনেক সময় স্ট্রেংথটা কমে যায়, সেই সিমেন্টে ঢালাই করলে সে ঢালাইটা জমে না। সেক্ষেত্রে যদি সিমেন্টের কোনো প্রবলেম হয় তাহলে আমরা দেখবো, ট্রাই করে চেষ্টা করে দেখবো যে যদি সিমেন্টের কোনো প্রবলেম হয় তাহলে পুরো কোম্পানি আপনাদের পুরো টোটাল খরচটা দেবে। এই কথাটা আমি বলে ওদেরকে ছাড়িয়ে ছুড়িয়ে এনেছিলাম। তারপরে কোম্পানিকে বলা হলো, কোম্পানি বললো আমরা মাল তো টেস্টিং করবো। ওরা অ্যাকচুয়ালি ওখানে 150 বস্তা সিমেন্ট নিয়ে গেছিলো বাড়িতে কাজ করার জন্য। সেখানে 128 বস্তা ছাদ ঢালাইয়ের সিমেন্ট লেগেছে, বাকি 22 বস্তা সিমেন্ট ওদের বেঁচেছিল। তার মধ্যে 20 বস্তাতে ওরা প্লাস্টার করেছে, আউটসাইড প্লাস্টার করেছে। তার মধ্যে 2 বস্তা সিমেন্ট বেঁচেছিল। তো কোম্পানির লোক বললো যে আমাদেরকে তো মালটা টেস্টিং করতে হবে, সিমেন্টটা খারাপ তো মুখে বলা যাবে না, আমরা আগে টেস্টিং করি। যদি টেস্টিং রিপোর্টে সিমেন্টে কোনো প্রবলেম হয় তাহলে আমরা ক্ষতিপূরণ দেবো, কোম্পানি দেবে, আমরা তো দেবো না। আমরা কোনো অসুবিধা নেই, আমরা তাদের কাজ করি। যদি ক্ষতিপূরণ দিতে হয় কোম্পানি দেবে, সে আপনারা কোনো চিন্তা করবেন না। এই বলে ওরা সেই মালগুলো 2 বস্তা সিমেন্টটা বের করে ওখানে মিস্ত্রিকে বললো যে আপনি যে ভাগে ঢালাইটা করেছেন সেই ভাগে আপনি মালটা মাখান। মালটা মাখিয়ে ওরা 3টে বাক্সর মধ্যে ওই মালটা ঢালাই করলো। ঢালাই করার পরে একটা বাক্স বাড়ির মালিকের কাছে রেখে দিল ডেট দিয়ে, একটা বাক্স দোকানদারের কাছে রেখে দিল ডেট দিয়ে, একটা ওনারা নিয়ে গেল যে আমরা 12 দিন কি 14 দিন পরে আমরা এই মালটা টেস্টিং করে রেজাল্টটা দিব। এবার 12 দিন পরে টেস্টিং রেজাল্ট করে সে কোম্পানি দিবে, দেখছে যে সিমেন্টটা, কোম্পানি বলছে যে আমাদের সিমেন্টের স্ট্রেংথটা ভালো আছে। সেক্ষেত্রে ওরা বিভিন্নভাবে দোকানদারকে হামলা করছে। আমাদের কাছে ওরা নির্মাণ কর্মীতে ওরা একটা দরখাস্ত করেছিল যে আমাদের তো আর সার্টিফিকেট নাই যে আমরা ওর কি প্রবলেম হয়েছে সেটা বলবো। আমরা ইঞ্জিনিয়ারকে একটাই কথা বললাম যে স্যার দেখুন, আপনারা যে বলে দিচ্ছেন যে সিমেন্টটা ভালো, তা শুধু ভালো বলে দিলে তো আমরা মেনে নেব না। এই জিনিসটা কি কারণে হয়েছে সেটাও আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে, তাহলে তো আমরা দেখতে পাবো কি বলতে পারবো, 5জন জানতে পারবে যে ছাদটা জমলো না কেন। যদি সিমেন্ট ভালো হয়, গিঠি ঠিক মতো থাকে, বালি ঠিক মতো থাকে, তাহলে কেন জমলো না সেটা আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে, নাহলে আমরা কিন্তু ছাড়বো না। এই বলার পরে বিভিন্ন রকম ভাবে এই কেসটা বারবার দোকানদারকে হামলা করে। দোকানদার থানাতে জানায়, থানা পুলিশ হয়ে গেছে। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে এই কাজের ক্ষেত্রে আমাদের কোনো মন্তব্য চলবে না, কারণ আমাদের কোনো লাইসেন্স নাই। লাইসেন্স আছে একমাত্র ইঞ্জিনিয়ারদের, ইঞ্জিনিয়াররাই বলতে পারবে। ওরা বলতে গেলে ওরা
ঠিক মতো বলতে পারো, আমাদের কোনো দাম নেই। আমরা আন্দাজের ওপরে বলতে পারি যে হ্যাঁ এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে, এটা তো আমাদের কথা না। সেক্ষেত্রে আমরা কোম্পানিকে একটাই কথা বলতে চাই যে আপনারা যে সিমেন্টটা ভালো সেটা প্রমাণ করে দেন, আর এটাও প্রমাণ করে দেন যে জিনিসটা কি কারণে হয়েছে। তারপরে এটা এত কেন হাঙ্গামা হবে আমি ভেবে পাচ্ছি না। আমার কথা হচ্ছে যে কোনো জিনিসের তো একটা প্রসেস আছে, একটা প্রসেসের মধ্যে যাক না, তাহলে ঝুট ঝামেলা তো কোনো প্রশ্ন নেই। দোকানদারের কি দোষ? দোকানদার মালটা কিনেছে একটা ব্র্যান্ড আছে, এটা কোম্পানিকে প্রমাণ করিয়ে দিতে হবে, কারণ তাহলে সিমেন্টের কোম্পানির তো বদনাম। এই পর্যন্ত আমাদের বক্তব্য। আমরা কালকে একটা বাড়ি দেখলাম যে এটা পুরো বলেছে, বাড়ির মালিক বলছে যে ইউনিয়ন পর্যন্ত বলেছে সিমেন্ট খারাপ। আমরা এই কথা কোনো দিনই বলিনি, আমরা বলতে পারি না, কারণ আমরা সিমেন্ট এখন না, যে সিমেন্টটা আছে আমরা সেই সিমেন্টটা দেখছি যে হ্যাঁ সিমেন্টটা জমেছে, তাহলে ওই সিমেন্টটা কেন জমলো না? তার টেস্টিং করুক। টেস্টিং করার জন্য জায়গা আছে, কেজি কলেজে আপনার মেশিন আছে, সব কিছু আছে। যাক প্রশাসন মিলে যাক, কোম্পানির লোক যাক, দোকানদার যাক, বাড়ির মালিক যাক, গেলে প্রমাণ দুধ কা দুধ পানিকে পানি হয়ে যাবে। এত হাঙ্গামা করার কিন্তু আমাদের নামে দোষ দেওয়াটা এটা অবাঞ্ছনীয়, আমরা মেনে নিতে পারি না। এর জন্য আজকে আমরা বাইকটা দিতে বাধ্য হলাম। আমার নাম আব্দুল বারী, আমি হচ্ছে এখানে রাজমিস্ত্রি, আমি নির্মাণ কর্মীর সভাপতি। বাড়িতে নিয়ে এই ছাদ ঢালাই নাকি 2 নাম্বার সিমেন্ট বা আল্ট্রাটেকের সিমেন্ট দেওয়া সত্ত্বেও নাকি অভিযোগ করা হচ্ছে তাদের তরফ থেকে যে 2 নাম্বার সিমেন্ট নাকি দিয়েছেন, আপনি কি বলবেন? আমি কোনো 2 নম্বর মাল দিইনি, আমি অরিজিনাল আল্ট্রাটেক কোম্পানির কাছ থেকে কিনেছি, মানে আমার ডিলারের মাধ্যমে আমি কিনেছি এবং অরিজিনাল কাগজ আছে আমার কাছে। আমার কোম্পানি টেস্ট করতে গিয়েছিল, পেন নিয়ে নিয়েছে, মাল জমেছে। কোনো জায়গায় নাকি ওরা বলছে যে গোলমাল, তো মাল যদি বেচতে যাব না তার দোষ দেখবো না, সিমেন্ট নিয়ে গেছে সিমেন্টের দোষ, এটা কি মেনে নেওয়া যায়? ওরা বলছে নাকি যে ইঞ্জিনিয়ার আনিয়েছিলাম, তারা বলেছে এটা 2 নাম্বার। হ্যাঁ, আমি বললাম যে ইঞ্জিনিয়ার যে লিখে দিয়েছে তার লিখার কাগজটা দিতে হবে, কাগজ দিতে হবে। মুখে তো অনেক কিছুই বলা যায়, ওনারা কাগজ ফাগজ কোনো দিতে চাইছে না। কি হবে বলতে, আমার সিমেন্ট যেহেতু আমি অরিজিনাল কিনেছি, সেহেতু আমার কোম্পানি যেটা ভাববে সেটাই আমাকে করতে হবে। আমি 2 টাকা 5 টাকা লাভের ব্যবসা করেছি, আমার পক্ষে তো আর ওনারা যদি মুখের কথাই বলে যে ছাদ করে দিতে হবে, সেটা তো সম্ভব না। আপনার যুক্তি হচ্ছে যদি প্রমাণ দিতে পারে অবশ্যই খরচা দেওয়া। আপনার নাম? রঘুনাথ মন্ডল। আমার হয়েছে বলতে, আমার সিমেন্ট দিয়ে যে দুর্গুর কাছে মাল দিয়ে যে ছাড় ঢেলেছি, 3 দিন পরে 2 দিন পরে ওকে জানাচ্ছি কি সিমেন্টটা গোলমাল, তুমি দেখবে চলো, তুমি না খো সরষে তেল দিয়ে ঘুমোকে যাও, তোমার পুরো খরচা দেওয়া যাবে, কোম্পানি থেকে দিবে। এখন পর্যন্ত আমাকে ডেলি 2 দিন 3 দিন থেকে ঘুরে চাই, 1.5 মাস হচ্ছে এখনো পর্যন্ত কিছু দেয়নি। এই হচ্ছে ছাদ, আমার ছাদ সবাই বলছে গোলমাল। সিমেন্টটা যে অরিজিনাল নয় বলছেন, এটা হ্যাঁ পরীক্ষা করিয়েছি, সবাই বলছে অর্ধেক সিমেন্ট আছে আর অর্ধেক খারাপ আছে, খারাপের ভাগ বেশি, তার লেগে জমেনি, না হলে জমতনি সব। হ্যাঁ মিডিয়ামরা বলছে সব। বাড়ি হচ্ছে বামুনখোদা, আমার নাম খোকন আলী খান। যে সিমেন্টটা যে 2 নম্বরই, এটার বিষয় নিয়ে সাধারণভাবে যেটা আমরা দেখি গ্রাম বাংলার মানুষ, আমরা একটা ঘর ছাদ ডালার বাদ কমসে কম 12 দিনের মাথায় সেটা পাটা খোলা হয়, কিন্তু আজকে বিগত 20 দিন যখন হয়ে গেলে তাতেও কিন্তু সিমেন্টটা কিন্তু বসেনি, ছাদ বসেনি অলরেডি। কোম্পানির লোককে বলা হলো, দোকানদারকে বলা হলো, তারা যা টেস্ট করেছে এবং সেটা আবার চলে গেছে তোমার থানায়। থানা থেকেও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা ফাইসালা করব, কিন্তু সেখানেও আমরা কোনো সুফল পাইনি। কিন্তু আমাদের এইটাই যে অনুরোধ, সাধারণ মানুষ একটা ঘর করেছে জমি মাদা দিয়ে, ঘর বিক্রি করে, তাহলে আজকে যদি আমাকে থানার চক্কর, এই দোকানদারের চক্কর এত দিয়ে হাইরানি হতে হয়, তাহলে সে আমরা বিচারটা কি করে পাবো? এখন নিজে একটা মানুষ যে ঘর করেছে সেই ঘরটাই, টাকাটা তো কম খরচা নয়, টাকাটা তো অনেকই খরচা হয়েছে, তাহলে সে কি আর দুবারে কি আর ঘর করতে পারবে? ঘর জমি বিক্রি করে করেছে। এবার কোম্পানিকে যে আমাদেরকে দেখাচ্ছে যে কোম্পানির কাছে জানা বোঝা করবে, কিন্তু আমরা দোকানদারের কাছ থেকে তো আমরা মালটা নিয়ে গেছি, টাকাটা তো দোকানদার নিয়েছি। আমার নাম আমজিদ আলী খান, ব্রাহ্মণ খন্ডা। দেখুন, আমরা খালি চোখে সম্ভবত এটা বলা আমাদের সম্ভব নয়, আমরা আন্দাজে বিভিন্ন রকম মন্তব্য করতে পারি, কিন্তু সে মন্তব্য করাটাও ঠিক নয় যতক্ষণ না সেটা প্রমাণ সাপেক্ষ হচ্ছে। তো আমার মনে হয় কোম্পানি যেহেতু বলছে তার সিমেন্ট ভালো বা কিউ টেস্ট করেছে, কিউ টেস্ট তাদের ঠিকঠাক টেন্ট নিচ্ছে, তো সেই হিসাবে আমরা কোম্পানির কাছে রিকোয়েস্ট করেছিলাম। গরিব মানুষ অনেক কিছু ত্যাগ স্বীকার করে একটা বাড়ি করে, বা উনি খুব অসহায় মানুষ, তা সে যেন সুস্থ একটা ফাইসাল্লা পাই, তার দিকটা চিন্তা ভাবনা করে কোম্পানিকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আপনি এমন একটা করুন যাতে মানুষটা বাঁচে।
খোকন আলী খান অর্থাৎ বাড়ি মালিক তিনি বলছেন যে নির্মাণ কর্মী ইউনিয়নের যারা গিয়েছিলেন তারাও নাকি বলেছেন যে এই সিমেন্টটি ডুপ্লিকেট। কি বলবেন? না, এই কথাটা যদি বলে অবান্তরীয় কথা, কারণ এই কথাটা আমরা মিস্ত্রি হিসাবে কখনো বলতে পারি না, কারণ খালি চোখে সিমেন্টকে না পরীক্ষা করা পর্যন্ত আমরা কখনোই বলতে পারি না সিমেন্ট ডুপ্লিকেট, কারণ সেটা প্রমাণিত হলে তারপর সেটা আমরা বলতে পারবো। আমরা অবান্তর কথা কোনো কিছু বলি না এই ধরনের। আপনার নাম? আমার নাম হচ্ছে রফিক আলী শেখ, আমি ইউনিয়নের বর্তমান সেক্রেটারি অবস্থায় আছি। 14 দিনের মাথায় ওদের কোম্পানির লোক দুজন গেছিল, তার সাথে যে যখন দেখলো জমেনি, না জমার কারণে একটু যখন ঝামেলা হয়, দিয়ে কোম্পানি মিস্ত্রি ইউনিয়নে ফোন করেছিল। মিস্ত্রি ইউনিয়ন থেকে সবাই যে বললো কি মাল আর জমবেনি, এতে সমস্ত খরচা দেওয়া হবে, দিয়ে এর ছাদ নতুন করে দেওয়া হবে, সেটা 14 দিনের দিনে। তো সেটা একটা টাইম দেওয়া হোক, আমরা কিন্তু ছাদ করে দিব। 14 দিনের জায়গায় আজ 1 মাস 40 দিন হলো, 10 দিন, 1 মাস 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ছাদ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওরা শুধু ঘুরেছে, নানা রকম নাটক দেখাচ্ছে। নাম করলে পুলিশ ডাকছে, আহিনাম করলে পুলিশ যাচ্ছে। সিমেন্ট যে অরিজিনাল নয় হ্যাঁ, এটা জানলেন কি? আমরা তো ইঞ্জিনিয়ার এনেছি, শ্যামবাবু এসেছিল আর আরেকজন এসেছিল। বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।